أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم الذي غفار الذنوب ستار العيوب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমারি আশিকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান নিজাম হযরত উলামায়ে কেরাম মহান আল্লাহর দরবারে আমরা আরও একবার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله 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 آمنت برسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজারান মজলিস আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত। আপনারা জানেন এটা একটা সফর মাস, সফর মাসের আজকের প্রথম জুমা। মুহররম সফরের পরে আসবে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের নাম শুনলেই আমরা জানি পৃথিবীতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা। যাই হোক, সফর নিয়ে কিছু কাল্পনিক কাহিনী আছে, অপসংস্কৃতি আছে। সফর মাসে বিয়ে শাদী করা যায় না, বিয়ে শাদী হওয়া যায় না, ভালো কিছু কাজ করা যায় না, মঙ্গল কোনো কিছু শুরু করা যায় না, কোনো কাজের সূচনা করা যায় না। এগুলো কতগুলো কথা আছে, এগুলো হচ্ছে সব অপসংস্কৃতি। আমাদের জানতে হবে কোরআনে যেগুলো নাই, হাদিসে যেগুলো নাই, ইসলামী শরীয়তের মধ্যে যেগুলো নাই, এর বাইরে কিছু কল্পনা করা, বিশ্বাস করা, কথা বলা, এগুলো আসলে আমরা মুসলমানদের জন্য, আমাদের জন্য উচিত নয়। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এগুলো হলো অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিগুলো হিন্দু ধর্ম থেকে আমদানি হয়েছে, বৌদ্ধ ধর্ম থেকে আমদানি হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমদানি হয়েছে, গুমরাহির পথ থেকে আমদানি হয়েছে। আমাদের বিশ্বাস করতে হবে এই জিনিসটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে। যেহেতু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের চলার পরিপূর্ণ একটা সিস্টেম করে দিয়েছেন, তরিকা করে দিয়েছেন, পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং অন্য কিছু অনুসরণ করা, অন্য কিছু আমল করা, এগুলো আমরা মুসলমানদের জন্য উচিত নয়। এই অপসংস্কৃতি, এই কুসংস্কার, কীরকম কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে, কীরকম অপসংস্কৃতিকে আমাদের দূরে থাকতে হবে, এইগুলোর জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইসলামে জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কারণ শুধু মুসলমান মানুষ হয়েছে বলে মানুষ হয়ে যদি জ্ঞান অর্জন করতে না পারে, সঠিক জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের মধ্যে অসংখ্য আয়াত কারিমা নাযিল করেছেন ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে, জ্ঞান অর্জন করার ব্যাপারে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার ব্যাপারে। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমার প্রভু মহান রব্বুল আলামিন সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আয়াতে কারিমা নাযিল করেছেন, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, বিসমি নামে, রব্বিকা তোমার প্রতিপালকের নামে, আল্লাহ যে খালাক যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, ওনার নামে আমাদেরকে পড়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং এলম ছাড়া কোনো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন,
সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলামকে অনুসরণ করা, ইসলামকে অনুকরণ করা সম্ভব নয়। এজন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পরিচালিত করতে, পারিবারিক জীবনকে পরিচালিত করতে, সামাজিক জীবনকে পরিচালিত করতে, রাষ্ট্রীয় জীবনকে পরিচালিত করতে, সত্যিকার অর্থে ইসলামের বিধিবিধান অনুসারে অনুকরণ করতে জ্ঞান অর্জন কোনো বিকল্প নেই। সঠিক জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। প্রিয় উপস্থিতি, আমরা জানি সবাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মানব জাতির সূচনা করেছেন কার মাধ্যমে? হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে করেছেন? আমাদের সকলের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম যেহেতু আমাদের প্রথম মানব, তাকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে কি কোনো ছিল? শিক্ষক ছিল না। শিক্ষক হলেন কে? সরাসরি আমার আল্লাহ। শিক্ষক হলেন কে? সরাসরি আমার আল্লাহ। এটা সূরা বাকারা 31 নম্বর আয়াত। সূরা বাকারার 31 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আর আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। তাই নাই? আল্লামা ইউআল্লিমু, তালিম দিয়েছেন আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে আসমাউল্লাহ, সব কিছুর নাম। পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি আমার আল্লাহ করেছেন, সব কিছুর নাম আমার আল্লাহকে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তার মানে কি? সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম জ্ঞান অর্জন করে দেখিয়ে দিয়েছেন কে? পৃথিবীর মধ্যে একজন সঠিক মুসলমান হতে হলে, সঠিক মুমিন হতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করতেই হবে। এটা আমার আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই জ্ঞান, আমরা যে জ্ঞান অর্জন করি, এই জ্ঞানকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি দুনিয়াবি জ্ঞান, আর একটা হচ্ছে কি ধর্মীয় জ্ঞান। একটা হচ্ছে কি দুনিয়াবি জ্ঞান, আর একটা কি ধর্মীয় জ্ঞান। আমরা যেহেতু দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, আমাদের দুনিয়াবি জ্ঞানও অর্জন করতে হবে। আবার আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, কোন ক্যাটাগরিতে পড়লে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো, কোন ক্যাটাগরিতে পড়লে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, সঠিক পথ কোনটা সেটা আমরা জানতে পারবো, চিনতে পারবো, এটা জানার জন্য যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে কি ধর্মীয় জ্ঞান। সুতরাং আমাদেরকে এই দুই ধরনের জ্ঞানই কি করতে হবে? দুনিয়াতে চলার জন্য, নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, অনৈতিকতা থেকে দূরে থাকার জন্য, নীতি নৈতিকতার মানে কি করার জন্য, নীতি নৈতিকতা ভিত্তিক নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য কি দুনিয়াবি জ্ঞান আমাদের অর্জন করতে হয়। বিজ্ঞান পড়তে হয়, প্রযুক্তি পড়তে হয়, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সাহিত্য ইত্যাদি আমাদের পড়তে হয়। প্রিয় উপস্থিতি, এইগুলির পাশাপাশি শুধু আমরা এগুলো পড়লাম, বিজ্ঞান পড়লাম, প্রযুক্তি পড়লাম, ব্যবসা বাণিজ্য পড়লাম, রাজনীতি পড়লাম, সাহিত্য পড়লাম, ইতিহাস পড়লাম, কিন্তু আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানি না, আল্লাহর গুণাবলী সম্পর্কে জানি না, আল্লাহর ইবাদত সম্পর্কে জানি না, আখিরাত সম্পর্কে আমরা জানি না, জান্নাত বেহেশত সম্পর্কে আমরা জানি না, জাহান্নাম সম্পর্কে জানি না, কবর আযাব সম্পর্কে জানি না। তাহলে আমাদের কাছে কি নাই? জ্ঞান নাই। সুতরাং দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি আমাদের কি করতে হবে? ধর্মীয় জ্ঞানও আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, শিখতে হবে, জানতে হবে। প্রিয় উপস্থিতি, এই ধর্মীয় জ্ঞান যেটা, এটাকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ইলমুল মাবাদি আর ইলমুশ শরিয়া।
ইলমুল মাবাদি হলো কি? প্রথম ধর্মীয় জ্ঞান হচ্ছে তাওহীদ, আকীদা। তাওহীদ মানে কি? আল্লাহ এক। তাওহীদ মানে কি? আল্লাহ এক। আল্লাহ যে এক, কিভাবে এক, এই জ্ঞান আমাদের জানা থাকতে হবে। আবার আকীদা, বিশ্বাস। আমরা কি করি? আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি। যেমন আমরা ইমানে মুজমালের মধ্যে বলি, ইমানে মুফাসসালের মধ্যে বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কে কে জানো? হাতে দাও। ইমানে মুজমাল কে কে জানো? তোমাদের মধ্যে কে কে জানো? তুমি জানো? মাশাআল্লাহ, সবার থেকে জানতো। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে কি বলা হয়েছে? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহর প্রতি কি? ঈমান এনেছি। তাইলে কি? কামা হুয়া, যেভাবে আমার আল্লাহ, বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমার আল্লাহ তার গুণবাচক, জাতিবাচক নাম দ্বারা পরিচিত। আমার আল্লাহ যাবতীয় গুণাবলীর মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে যেভাবে প্রতিষ্ঠিত, সেই আল্লাহর প্রতি আমরা কি করেছি? ঈমান এনেছি। ওয়া ক্বাবিলতু, আমরা গ্রহণ করেছি, জামিআ, সকল, আহকামিহি ওয়া আরকানিহি, আমার আল্লাহ যা আমাদেরকে আদেশ দিয়েছেন, যা আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা আমাদেরকে নিষেধ করেছেন, সবগুলো আমরা কি করলাম? ওয়া ক্বাবিলতু, গ্রহণ করলাম, আমরা গ্রহণ করেছি। তাহলে আমার আল্লাহ বলেছেন আমার বিধান মানতে হবে। আমার বিধান কি? আল্লাহর বিধান কি? আল কোরআন। আল কোরআন, এই আল কোরআন আমার আল্লাহর বিধান। আমরা কলমার মধ্যে পড়েছি বিআহকামিহি ওয়া আরকানিহি ওয়া ক্বাবিলতু জামিআ, ওয়া ক্বাবিলতু জামিআ, বিয়াজ্ঞিন আমরা কবুল করি ফেলে, সব কিছু আমরা কবুল করেছি। কিভাবে করেছি? আহকামিহি ওয়া আরকানিহি, আমার আল্লাহর আহকাম এবং তার আরকাম, এগুলো আমরা আদেশ নিষেধ বিধি বিধান সবগুলো আমরা কবুল করেছি। এটা আল্লাহর কাছে স্বীকার করে আমরা ঈমানে দিচ্ছি। কিন্তু বাস্তব জীবনে কি? কিছু মানি, কিছু মানি না। কিছু মানি, কিছু মানি না। ইসলামের মধ্যে রাজনীতি নাই। মোল্লা রাজনীতির কথা কেন বলে? অথচ আমরা যে রাজনীতি করি, রাজনীতি মানবো বলে আমরা কি করেছি? ঈমান এনেছি, আহকামিহি ওয়া আরকানিহি। এখানে রাজনীতি আছে। আল্লাহর আদেশ মানা মানে রাজনীতি। আল্লাহর আদেশ মানে কি? রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেটা হচ্ছে সেভাবে চলা, যেভাবে না চলতে বলেছেন সেভাবে না চলা, এটাই রাজনীতি। এটা অনেকে মনে করে যে হুজুরদের আর কোনো খেয়ে দিয়ে কামনা, এরা রাজনীতি করে। রাজনীতি আমার আল্লাহ শিখিয়েছেন, রাজনীতি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই রাজনীতি হচ্ছে কি? একটা ইসলামের একটা অঙ্গ। ইসলামী মুসলমানদের মধ্যে যে সমস্ত কার্যক্রম আছে, মুমিন হিসেবে যে সমস্ত কার্যক্রম আছে, রাজনীতির মধ্যে একটা। এটা আমাদের জানতে হবে, মানতে হবে। এটা আমাদের জ্ঞানের অভাবে, আমাদের এলমের অভাবে আমরা এটা করতেছি না, চিনতে পারছি না, জানতে পারছি না। এই জন্য আমাদের সেই এলম আমাদের অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, শরীয়তের জ্ঞান আমাদের জানতে হবে। শরীয়তের জ্ঞানের মধ্যে কি কি আছে? ফিকে আছে, তাফসির আছে, হাদিস আছে। ফিকে আছে, তাফসির আছে, হাদিস আছে। আমরা মহাগ্রন্থ আল কোরআন, এটা কি আছে? তাফসির আছে। তাফসির মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ। তাফসির মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ। হাদিস, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাবলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার ব্যবহার, কথাবার্তা যত কিছু আছে মন সম্পত্তি, এগুলি তো হাদিস। তারপরে এর পাশাপাশি রয়েছে ফিকা।
কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, যেমন আমরা সকলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আমরা জানি। আমার এতটুকু জ্ঞান নাই কোরআন এবং হাদিস থেকে একটা সমস্যার সমাধান দেয়া, একটা সমস্যার সমাধান দেয়া আমার এতটুকু জ্ঞান নাই। কারণ একটা বিষয় সিদ্ধান্ত দিতে গেলে কোরআনে হাফেজ হতে হবে। আমি তো কোরআনে হাফেজ নই, আমি আয়াত কিছু জানি কিছু জানি না। হাদিসে হাফেজা হাদিস হতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে সব হাদিস মুখস্থ থাকতে হবে, নকল রকম থাকতে হবে। ইমাম আযম রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তার কাছে কোরআন শরীফ মুখস্থ ছিল। তিনি সমস্ত হাফেজ কি করতেন? সকল হাদিসের হাফেজ ছিলেন, যার কারণে তিনি যে কোনো সমস্যার সমাধান কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, এটার একটা সমাধান দিয়েছেন। এটার নাম ফিকহ। এটার নাম হচ্ছে কি? ফিকহ। এই ফিকহ আমাদের জানতে হবে। কয়জন আমাদের এই ফিকহ জ্ঞান আমাদের থাকতে হবে, কোরআনের জ্ঞান আমাদের থাকতে হবে, হাদিসের জ্ঞান আমাদের থাকতে হবে। কোরআনের মধ্যে একটা আয়াত কারিমে নাযিল হয়েছে, একটা আয়াত নাযিল করা হয়েছে। সেই আয়াতের অর্থ কি? সেই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি পথ দেখিয়ে দিয়েছেন, কি কি আদেশ দিয়েছেন, কোথা থেকে চলে থাকতে বলেছেন, এগুলো বিস্তারিত জানার নাম হচ্ছে তাফসীর। তাহলে জ্ঞান অর্জন করার জন্য তাফসীর পড়তে হবে, জ্ঞান অর্জন করার জন্য হাদিস পড়তে হবে, জ্ঞান অর্জন করার জন্য ফিকহ পড়তে হবে। এটা হচ্ছে কি ইলমুশ শরিয়া। প্রিয় উপস্থিতি, এবার কথা হচ্ছে আমার আল্লাহ আমাদেরকে যে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন, যে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কতগুলো জ্ঞান অর্জন করা ফরজে আইন, আর কতগুলো জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। ফরজ আইন মানে কি? আমরা আজকে এখানে জুমার নামাজ পড়তে আসছি, আসিনি? জুমার নামাজ পড়তে আসছি। আমরা অন্য নামাজ পড়ি আর না পড়ি, 2 রাকাত নামাজ তো পড়বই। এটা তো কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে। কারো দুনিয়াবী কার্যক্রম কি থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, বা শতানোর গোতাগুতি থাকতে পারে। মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকিও না, তাড়াতাড়ি বেরিয়ে যাও, বিড়বিড়ানিও শুরু হইতে পারে অনেকে। এরা হয়তো সুন্নত করবে না, নফল করবে না, কিন্তু এরাও তো কি করবে? পড়াশোনা করবে। কারণ আমরা জানি যে এটা হচ্ছে কি ফরজ আইন, এটা পড়তে হবে, না পড়ার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে যে আমরা বলি জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, এখানে এমন কিছু জ্ঞান আছে যেগুলো শিখতে হবে, না শেখার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কি ফরজ আইন। এরকম কি কি জ্ঞান থাকতে পারে? এরকম জ্ঞান হলে কি সর্বপ্রথম জ্ঞান হচ্ছে কি আপনার ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদা এই জ্ঞান অর্জন করার জন্য, এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেমনি ভাবে সূরা ইবনে মাজার 224 নম্বর হাদিস, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার নবী বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এটা এমন জ্ঞান অর্জন করা ফরজ যে জ্ঞান অর্জন করাটা হচ্ছে কি ফরজ আইন। এটা কোন ধরনের জ্ঞান? প্রথম হচ্ছে কি ঈমান এবং আকীদা। আমরা যখন নিয়ত বেঁধে যখন সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার বন্দেগী করি। আবার কবর মাজারে গিয়ে বলি ইয়া হাজা বাবা আর কিছু দাও, ইয়া হাজা বাবা আর কিছু দাও, ও মাঝভান্ডারি আমাকে কিছু দাও। একবার জাহাঙ্গীর হুজুর ফুয়াহুদ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা বলে লুকিয়ে বাপ ডাকে, ও বাজি অনরাশনে আমার তো সাহায্য চাইলে সবাই মিলে নামাজ পড়বে। উনি হুজুর হতে পারে, ঠিক আছে, ওনার থেকে আকীদাগত জ্ঞানের অভাব আছে। আকীদাগত জ্ঞানের অভাব থাকার কারণে উনি ওই পথটা বেছে নিয়েছে।
যে কাজটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, এটা তো আর হাজবেন্ডারের দ্বারা সম্ভব না। এই জ্ঞান থাকাটা তো ওনার কাছে নাই। এই জন্যই এই জ্ঞানটা, বিশুদ্ধ জ্ঞানটা অর্জন করার জন্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। এই ফরজ আইন জ্ঞানটা যদি, এই জ্ঞানটা যদি আমাদের জানা না থাকে, আমরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি। যে কোনো সময় আমরা কি করতে পারি? অ্যাক্সিডেন্ট করতে পারি। আমরা নামাজের মধ্যে বলতেছি, হে আল্লাহ, শুধুমাত্র আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আবার নামাজ থেকে বের হয়ে বলতেছে কি, হাজা বাবা, তুমি আমাকে কি দাও? একটা সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, জায়গা দাও, সম্পত্তি দাও। সবাই বলি না, হাজা বাবা তো আপনাকে সম্পত্তি দেওয়ার মালিক নয়। সম্পত্তি দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আপনার রিজিকের মালিক তো কোনো পীর ওলিয়া নয়। আপনার রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। আপনার রিজিকের সিদ্ধান্ত হয় আরশে আজিম থেকে, দুনিয়ার মধ্যে থেকে আপনার রিজিকের সিদ্ধান্ত হতে পারবে না। আমি যতই চেষ্টা করি না কেন আপনার রিজিক নিয়ে টানাটানি করব, আমার দ্বারা সম্ভব না। কারণ আমার আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটাই হবে না সব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমার রিজিক নিয়ে অনেক টানাটানি করেছে, কিন্তু আল্লাহর রহমতে পারে নাই। কারণ আমার রিজিকের সিদ্ধান্ত আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন আবার বলতেছে এই করতে হবে, সেই করতে হবে। এখনো ষড়যন্ত্রকারীরা, ফেরাউনরা, আবু জাহল এখনো লেগে আছে। সবাই আমার জন্য আরেকটু দোয়া করবে। প্রিয় উপস্থিতি, আমার বিশ্বাস আছে আমার আল্লাহর প্রতি। আমার রিজিকের ফয়সালা একমাত্র আমার আল্লাহর হাতে। আপনাদেরও বিশ্বাস করতে হবে আপনাদের রিজিকের ফয়সালা একমাত্র কার হাতে? আমার আল্লাহর হাতে। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এই বিশ্বাসটা থাকার জন্য আমাদের যে জ্ঞান অর্জন করা দরকার, সেই জ্ঞান অর্জন করা ফরজ। প্রিয় উপস্থিতি, ইবাদত বন্দগি, আমরা যে ইবাদত বন্দগি করি, ইবাদত করি, নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমাদের কি করতে হয়? নামাজ সম্পর্কে ফরজ আমাদের জানতে হবে, ওয়াজিব আমাদের জানতে হবে, সুন্নত আমাদের জানতে হবে, প্লাস ওযু করার যেটা ফরজ এটা আমাদের জানতে হবে। কিভাবে আমরা ওযু করব, ওযু করার তরতিবটা আমাদের জানতে হবে। এই জ্ঞান অর্জন করা ফরজ নাই। কারণ আপনার ওযু যদি শুদ্ধ হয় তাহলে আপনার নামাজ শুদ্ধ হচ্ছে। আপনার যদি ওযুই শুদ্ধ না হয়, আপনার নামাজ কিভাবে শুদ্ধ হবে? তাহলে এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ নাই। এরপর আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার জন্য কিছু সূরা পড়া লাগে, আল্লাহ তাআলা কত সুন্দর 10টা সূরা নাযিল করেছেন। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ছোট্ট ছোট্ট সূরা। আমরা নামাজের মধ্যে বেশিরভাগ এই সূরাগুলো পড়ি। এই সূরাগুলো কেন পড়ি? এগুলো একটু সহজ, এবং ছোটকালে আমরা যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে কথা বলা শিখেছি, তখন থেকে আমরা ওই সূরাগুলো শিখে এসেছি, তাই না? সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত জানে না এরকম তো আমার মনে হয় কেউ নেই, প্রায় জানে। তো শুধু জানলে তো আর হবে না, এই সূরাগুলোর মধ্যে তাজবিদ সহকারে পড়তে হবে। তাজবিদ মানে কি? কোরআন শরীফ পড়ার কিছু কায়দা কানুন আছে, নিয়ম আছে, রুল আছে। আপনি যদি শুধু একটা বাংলা বই পড়তে যান, সেখানেও রুল আছে, নিয়ম আছে। আপনি ইংরেজি পড়তে যান, সেখানেও রুল আছে, গ্রামার আছে। আপনি যদি আরবি পড়তে যান, সেখানেও গ্রামার আছে, রুল আছে, পদ্ধতি আছে, নিয়ম আছে। আপনি যদি কোরআনে কারীমের আয়াতগুলো যদি সহি শুদ্ধভাবে পড়তে যান, সেখানেও কি আছে? বিধিবিধান আছে, যেটাকে আমরা তাজবিদ বলি। এই তাজবিদ সহকারে আমাদের কোরআন পড়তে হবে। তার মানে কি? কোথায় ইদগাম হবে, কোথায় ইখফা হবে, কোথায় ইজহার হবে, কোথায় ইতিলাব হবে, কোথায় মদ্দা আসলি হবে, কোথায় মদ্দা তাবিঈ হবে, কোথায় মদ্দা আরজি হবে, কোথায় মদ্দা মুত্তাসিল হবে, কোথায় মদ্দা মুনফাসিল হবে। এভাবে যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। এই ধরনের জ্ঞান অর্জন করা ফরজ নাই। এই জ্ঞানগুলো অর্জন করা ফরজ নাই। কেন ফরজ নাই? এই জ্ঞানগুলো যদি অন্তত যদি আপনার যদি জানা না থাকে, আপনার খারাপ শুনতে হবে।
আপনার খেলা শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হলে আপনার নামাজে হচ্ছে না, আপনার নামাজে হচ্ছে না। তো সুতরাং অন্তত পক্ষে এই জ্ঞানগুলো তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়া, তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়া জ্ঞান আপনার থাকতে হবে একজন মুসলমান। আল্লাহ তাআলা যেন অন্তত পক্ষে আমাদেরকে সেই জ্ঞানটুকু অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার সময় শেষ, আমার সময় শেষ। আরও আলোচনা অনেক লম্বা ছিল, যেগুলো সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা নৈতিকতা অর্জন করতে পারি। জ্ঞান, ইসলামী জ্ঞান যদি আমরা অর্জন না করি, ধর্মীয় জ্ঞান যদি আমরা অর্জন না করি, কোরআন হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন না করি, তাহলে আমাদের মধ্যে নৈতিকতার অভাব থাকবে। নৈতিকতা আমাদের আসবে না, আমাদের চরিত্র সংশোধন হবে। সুতরাং আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য, নৈতিকতা সৃষ্টি করার জন্য আমাদের কি করতে হবে? এলমে জ্ঞান অর্জন করতে হবে, এলমে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি এলমে জ্ঞান যদি অর্জন করতে পারি, আমরা যদি এলমে দ্বীন যদি অর্জন করতে পারি, দ্বীনের জ্ঞান যদি আমরা যদি অর্জন করতে পারি, তাহলে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা আমরা সহজে জানতে পারি। এই জন্য প্রতিটি মুহূর্ত সব সময় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য। এই ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য আপনার বয়সের দরকার নাই। আমি বুড়ো হয়ে গেছি, আমার আর কি জ্ঞান অর্জন করবো, এটা দরকার নাই। মিনাল মাহাতুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ। আপনি যদি খবর পর্যন্ত জ্ঞান অর্জন করেন, আপনি দক্ষিণ হওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জনের জন্য কোনো বয়সের নির্ধারিত সীমা নেই। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন কিছুদিন আগে একটা কি বাংলাদেশের মধ্যে কি অপসংস্কৃতি, এটা জ্ঞানের অভাব। সুদর্শন একজন যুবককে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, মিডিয়ার মধ্যে দেখেছেন। সুদর্শন পুরুষ বেছে নিয়েছে, জাতি বেছে নিয়েছে। তার শরীরটা দেখলাম দেখতে হিজড়া মেয়েদের মতো, চেহারার মধ্যে মেকআপ করেছে। আর মেয়েরা যে সমস্ত রঙিন জিগজাগ কাপড় পরে, তার গায়ের মধ্যে দেখলাম ওই কাপড়। মেয়েদের কাপড় পরা কি পুরুষদের জন্য জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নাই, হারাম, সম্পূর্ণ হারাম। পোশাক পরে, মেকআপ করে, সে এখন বাংলাদেশের সুদর্শন পুরুষই কি হয়েছে, পুরস্কারটা হাতিয়ে নিয়েছে। আমরা বলি, সবাই বলি না। যে সমস্ত বিচার বিশ্লেষক যারা আছে, যারা এই লোকটাকে সুদর্শন পুরুষ বানিয়েছে, জাতীয় পুরস্কার দিয়েছে, তাদের যদি এলমে দ্বীন থাকতো, ধর্মীয় জ্ঞান থাকতো, তাহলে কোনোদিন ওই ধরনের লোককে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে তাকে পুরস্কার দিত। সুতরাং আপনার বিচার করার জন্য, সমাজ পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, আপনার একজন যে কোনো ডিপার্টমেন্টের বিচারক হওয়ার জন্য আপনার ধর্মীয় জ্ঞানের সবচেয়ে অর্জন করা ফরজ আইন। আল্লাহ তাআলা আমাদেরকে এলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।